হ্যালো এভরিওয়ান। তো আজকে হুটহাট করে লাইভে আসলাম। লাইভে আসার কোনো কথাই ছিল না। আমি এখন স্নানে যাব, ভিডিও করলাম, তো ভাবলাম যে 5 মিনিট তোমাদের সাথে একটু আড্ডা দিয়ে যাই। যে যে অনলাইনে আছো একটু লাইভটা তাড়াতাড়ি জয়েন হয়ে যাও, একটু গল্প করে আবার আমি বেরিয়ে যাব লাইভ থেকে। আজকে কেমন ঠান্ডা পড়েছে তোমাদের এখানে একটু বলো। আমাদের এখানে তো কুয়াশায় ছাড়ছে না ভাই, দেখাচ্ছি। সবাই যদি কম সরি SMS করো যে শাড়ি পরে লাইভ আসো, শাড়ি পরে লাইভ আসো। তাই আমি আজকে ভিডিও করলাম বলেই আমি শাড়ি পরেছিলাম, তাই আমি ভাবলাম লাইভটা করেই ফেলি। ওইদিকে ভাই বোন ওরা সবাই র্যাকেট খেলছে, ওই যে। আমি পারি না। সরস্বতী পুজো চলে আসলো। ইতালি থেকে দেখছি। থ্যাংক ইউ সো মাচ এত দূর থেকে আমার লাইভটা দেখার জন্য। সুরজিৎ বর্মন হাই, হ্যালো হ্যালো, গুড আফটারনুন, গুড আফটারনুন। প্রচন্ড পরিমাণে ঠান্ডা আজকে। আমি কিন্তু কোনো রকম মেকআপ করিনি, শুধু হাইলাইটার ব্লাশার লাগিয়েছি, কোনো ক্রিমই লাগাইনি। কিন্তু আমি নর্মালি সকালে উঠে ভেজলিন লাগিয়েছিলাম মুখে, ওটাই কিন্তু আছে এই দিকটায়, তোমরা বুঝতে পারবে। আর এখানে শুধু হাইলাইটার আর একটু ব্লাশার লাগিয়েছি, আর এখানে কাজল দিয়ে এই আই মেকআপটা করেছি আমি। আর মাস্কারা যেটা আমি সব সময় পরি। আর আইব্রো কিন্তু আমি কিচ্ছু লাগাইনি, এই দেখতে পাচ্ছ তোমরা। আইব্রো কিন্তু আমি লাগাইনি, শুধু একটা টিপ পরেছি আর একটা নিউড শেড লিপস্টিক পরেছি। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে কোচবিহার, কোচবিহার দেবগ্রাম। তুফানগঞ্জে আসলে হবে। কোথার থেকে বলছেন একটু জানাবেন। কোচবিহার তুফানগঞ্জ থেকে। হ্যালো ম্যাম, হ্যালো। আপনি অনুষ্ঠানে নতুন? হ্যাঁ অবশ্যই, এরপরে থেকে প্রত্যেক লাইভেই তুমি থাকবে আশা করি। আর আমার ভিডিওগুলো দেখো, বেশি বেশি করে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। আর আমার কোন ভিডিওগুলো তোমাদের বেশি ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। তোমরা কি ব্লগ ভিডিও দেখতে চাও? কোন মেলায়? না না না, আমি সকালবেলায় ভাত খেয়েছিলাম। আমি যেহেতু চা ফা কিছু খাই না, ঘুম থেকে উঠেই ব্রাশ করেই আমি ভাত খাই, তো ভাত খেয়েছিলাম, তারপরে এখন আর কিছু খাইনি। লাইভে তো আমি নাচতে আসিনি ভাই। পিউ হাই, হ্যালো দিয়া, হ্যালো ম্যাডাম জি, হ্যালো। কেমন আছো রাজু তুমি? আমি ভালো আছি, তুমি কেমন আছো? তুফানগঞ্জ দোল মেলায় তোমাকে দেখছি এক ইয়ার আগে। ও হ্যাঁ, এবারও তো চলেই আসলো আবারও। আর 2 মাস মনে হয় আছে মাঝখানে, চৈত্র মাসে হয় মেবি। অনেকদিন পর লাইভে। হ্যাঁ, মাঝখানে যেদিন আমরা পিকনিকে গেছিলাম 2 তারিখ আমি লাইভে এসেছিলাম। আজকে মনে হয় 7 তারিখ কি 8 তারিখ। কেমন আছো তুমি? আমি ভালো আছি দিদি। মেকআপ টিউটোরিয়াল ভিডিও চাই। অবশ্যই অবশ্যই। কালকে আমি শেয়ার করব মেকআপ টিউটোরিয়াল ভিডিও। তোমরা যেরকম ভিডিও চাও আমি সব ভিডিও দেব, শুধু একবার আমাকে বলবা যে এই ভিডিওটা দাও। গভীর রাতে ঘর থেকে বেরিয়ে হাজারো তারা চেয়ে বেশি ভালো লাগে তোমার চেহারা।
থ্যাংক ইউ সো মাচ। কেমন আছো? আয় আমাদের বাড়ি। পিউ দিয়া কি করিস? অনু ভালো, সরি বসে আছি, তুই কি করিস? অনু দাস বুনু কেমন আছো? ভালো আছি। না না না, আমার বিয়ে হয়নি, বিয়ে যখন হবে অবশ্যই জানাবো। কেমন আছো তুমি? আমি ভালো আছি। ব্যস্ত লোক দেখাই যায় না গো। না ব্যস্ত না, আমি বাড়িতেই থাকি এখন, ঠান্ডার জন্য কোথাও বেরোই না, কিন্তু এর মধ্যে কোচবিহারে যাব ভিডিও করতে। তোমার বিয়ে হয়ে গেছে? না না না, আমার এখনো বিয়ে হয়নি। কতবার বলবো আমার এখনো বিয়ে হয়নি, যখন বিয়ে হবে অবশ্যই জানবা তোমরা। আর বিয়ে আমার অনেক দেরি আছে। সো বিউটিফুল, থ্যাংক ইউ। আমার মেয়ে তোমার সব ভিডিও দেখে, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ বেশি করে দেখতে বলবা, লাইক কমেন্ট শেয়ার করবা বেশি করে। সো সুইট, থ্যাংক ইউ। বাংলাদেশ চলে আসো? হ্যাঁ অবশ্যই যাব। তার কাছে তোতা পাখি ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা কও না কেন বউ? এই ছড়াটা আমরা ছোটবেলায় পড়তাম সবাই। এগুলো ফলস, কাছে নিয়ে গেলে তোমরা বুঝতে পারবে এগুলো ফলস। এগুলো কেনা এই ভিডিও করার জন্যই আমি কিনেছিলাম বেসিক্যালি। আর এগুলো হচ্ছে পলাগুলো হচ্ছে ভাইরাল পলা, যেগুলো আর কি নতুন ট্রেন্ড বেরিয়েছে। তো এইটা আমার বিয়েই হয়নি, সিঁদুর কেন পরবো? অবশ্যই বলবো রাজু। তোমাকে ততই তোমার প্রেমে পড়ে যাই, তাই নাকি? গঙ্গাসাগর থেকে দেখছি, থ্যাংক ইউ সো মাচ। সুমন থ্যাংক ইউ। এগুলো ফলস তো, বললাম না এগুলো ফলস, এই জন্য। এগুলো হচ্ছে ফলস। শুভ দুপুর। তোমার যদি বিয়ে না হয়, শাস্ত্রে বিয়ের আগে শাঁখা সিঁদুর পরে, এগুলো ফলস তাই পড়েছি। আর হচ্ছে গিয়ে আমি সিঁদুর তো পরি না, আমি ওগুলো আবির লাগাই, রেড আবির। ভালো আছি? হ্যাঁ ভালো আছি। আমি আলিপুরের ম্যামের থেকে বক্সিরাটে শেখায় সুরভিদেব ঘোষ। শিখতে পারো, নতুন ব্যাচ শুরু করবেই কিছুদিনের মধ্যেই। তো কয় তারিখের কথা বা দিদি বললো, যদি কেউ শেখো অবশ্যই আমাকে পার্সোনাল SMS করে নেবে, আমি কমেন্টে মানে সরি রিপ্লাই করব, আমি একবারে কথা বলে নেব। আমি তো লাইভে নাচ করতে আসিনি, আমাদের বাড়িতে হ্যাঁ অবশ্যই যাব। লাইভে কি আমি তোমাকে বিয়ে করবো? তুমি না না, আমি এখন বিয়ে করব না। না আজকে ঘুরতে যাইনি, রোজ রোজ তো ঘুরতে যাওয়া যায় না। লাস্ট ঘুরতে গেছিলাম 2 তারিখ। হ্যাঁ অবশ্যই বানাবো ভিডিও। তোমাকে ভোজপুরি মেয়েগুলোর মতো লাগে।
প্লিজ লাইভটা একটু বেশি বেশি করে শেয়ার করো। 50 পর্যন্ত লাইভে আছি, 47 আছে। আমি সোশ্যাল মিডিয়ায় এখন ইনভলভ করিনি, আমার বরকে অবশ্যই আমি করব কিছুদিন পর। তো আমি আমার বয়ফ্রেন্ড বা বর ওগুলো বিষয়ে আমাকে প্রশ্ন বাদ দিয়ে অন্য কোনো প্রশ্ন থাকলে করতে পারো। মোটু পাতলুই তো ভালো, তোমাকে খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ। হ্যাঁ অবশ্যই যাব, কিন্তু কোন কলেজ? এখন যদি বিয়ে না করো তাহলে বুড়ো হয়ে যাবে, তো পছন্দ করবে না তখন। আমার এখন 20 বছর, আমি বিয়ে করব 23 থেকে 24 বছর হবে তারপরে। কেমন আছো? ভালো আছি, তোমার চোখগুলো অনেক সুন্দর, থ্যাংক ইউ। এই লাইভ আসলেই তোমাদের কাছে প্রশংসা পাই আমি, সামনাসামনি বাইরে কেউ আমার প্রশংসা করে না। থ্যাংক ইউ। আমি টুম্পার মা কোথার থেকে হলাম সেটাই তো বুঝতে পারছি না। আমি ভালো আছি। তোমার বাড়ি কোথায় গো? আমার বাড়ি হচ্ছে কোচবিহার তুফানগঞ্জ। আর সামনে কি কোনো অনুষ্ঠান আছে আমাকে একটু বলবে প্লিজ, বাড়িতে থাকতে থাকতে বোর হয়ে যাচ্ছে। একবারে সরস্বতী পুজো আস্তে আস্তে অনেকটা দেরি। আমি বক্সিরহাট কলেজে ভর্তি হয়েছিলাম, তারপরে এইখান থেকে আমার একা একা যেতে হবে ওটা ভেবে তারপর আমার এই 2000 কত টাকা মনে হয়, হ্যাঁ 2500 মানে 2200 টাকা আর কি আমার জলে গেছে। তারপর আমি যাইনি কলেজে, তারপর আবার তুফানগঞ্জে ভর্তি হলাম, সেখানেও 1 বছর খানিক পড়লাম, তারপর তো বাদই দিয়ে দিলাম। এখন আমি 3rd ইয়ারে থাকতাম। খুব ভালো লাগছে, থ্যাংক ইউ। আর যে আমাকে পার্সোনাল SMS করছো তোমার বয়ফ্রেন্ড বর এগুলো নিয়ে, তো আমার এগুলো কিচ্ছু নেই। যখন হবে অবশ্যই আমি সোশ্যাল মিডিয়া ইনভলভ করব। আমাদের প্রোগ্রাম আছে, ডান্স করবে নাকি? আসো। আমি তো প্রোগ্রামে ডান্স করি না। আরো তো 20 বছর দুজনে হয়ে যেতে পারি। হ্যাঁ অবশ্যই। কেমন আছো বলো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি এমনি প্রোগ্রামে ডান্স করি, সবাই একসাথে যখন ডান্স করে, যেরকম বসন্ত উৎসবে সবাই একসাথে ডান্স করে, তারপর কোনো বিয়ে বাড়িতে একসাথে ডান্স করে, সেগুলোতে আমি আছি, কিন্তু আমি প্রোগ্রামে এক্সট্রা করে ডান্স করি না। হ্যাঁ অবশ্যই যাব আমরা, এই ফাল্গুন মাসের লাস্টের দিকে যাব আমরা আবার দীঘা, মায়াপুর, নগরদ্বীপ, তারপরে হচ্ছে নিউ মার্কেট, এগুলো আর কি, ভিক্টোরিয়া, এগুলো ঘুরবো। হ্যাঁ আসো কোচবিহারে ঘুরতে। শিপু কোথায় বুঝলাম না।
সুন্দর লাইভ চলছে, থ্যাংক ইউ। জানি না তো জয়দীপ, দীপু কোথায় থাকবে, হয়তো ওদের বাড়িতেই আছে। আমি তো আমাদের বাড়িতে। কেমন আছো তুমি? আমি ভালো আছি। কেমন আছো? আমি ভালো আছি। এখানে কি একটা হয়েছে, এখানে কি ঠান্ডা। 2টায় স্নান করব, স্নান করে তারপর একটু ঘুমাবো। তোমার নাচগুলো ভালো লাগে আমার, থ্যাংক ইউ। এত কিউট তুমি, তোমার স্টার না দিয়ে কেমন করে যাই বলো তো। হাই হ্যালো, নাম্বার তো দেওয়া যাবে না। তোমার কি বিয়ে হয়েছে? না, আমি কতবার বলবো আমার বিয়ে হয়নি, যখন হবে অবশ্যই কমেন্ট করে জানাবো। আমার বিয়ে অনেক দেরি আছে, এখন কোনো বিয়ে ঠিক হবে না। ঠান্ডার মধ্যে সোয়েটার পরিস নাই কেন? পরিনি, এখন আমি স্নান করব। আমি এতক্ষণ ভিডিও বানালাম, ভিডিও বানানো কমপ্লিট, এখন স্নান করব। হ্যাঁ, বক্সিরহাট কলেজে ভালো হয়েছে ভর্তি হয়নি, না হলে সবাই পটিয়ে নিত, তুমিও পটিয়ে নিতা। বাট স্টার্ট দিতে পারছি না, কোনো ব্যাপার না। মেকআপটা কেমন হয়েছে তোমার? সত্যি কথা বলতে আমি তো মেকআপ করিনি, অন গট আমি কোনো মেকআপ করিনি। এখানে শুধু বাইরে যে নর্মালি যে সুইস বিউটির হাইলাইটার আর এমনি যে ব্লাশার মানে সরি আইশ্যাডোর কালার থেকে ওগুলো দিয়ে আমি শুধু এমনি করেছিলাম। আমি এইখানে ভেজলিন লাগিয়েছিলাম সকালবেলা ঘুম থেকে উঠে, এইটা দেখেও তো বুঝতে পারছো আমি কোনো মেকআপ করিনি, কোনো রকম এখানে মেকআপ নেই কোনো রকম। ভালো আছো তুমি? হ্যাঁ ভালো আছি। মানে হাসির ট্যাবলেট ওদের কথা বলছো? ওদের বাড়ি হচ্ছে বিলশিতে আর আমাদের বাড়ি হচ্ছে তুফানগঞ্জ। এই ধরো আমাদের বাড়ির থেকে 15 আর কতটুকু হবো এখান থেকে, তুফানগঞ্জ থেকে 20 মিনিটের মতো লাগে, অনেকটা দূর তাও আমাদের বাড়ির থেকে। আমার কাছে আসো তা। হ্যালো দিদি শ্রেয়া, হ্যালো। ও পলিকার মেলায় তো আমি প্রত্যেক বাড়ি যাই, ওইবারও গেছি, 2 দিন গেছি, আগের দিনও গেছি, পরের দিনও গেছি। বিগ ফ্যান ম্যাডাম। এই লাইভে আসো, তোমাকে অ্যাড করছি। ফারহা কেমন আছো? না না, আমি এখনো স্নান করিনি। তুমি বিয়ে না করলে তোমার নাম্বারটা তো দাও। বন্ধু হিসেবে নাম্বার এভাবে দেওয়া যায় না। শ্রেয়া কেমন আছো? আমি ভালো আছি। ফারহা অ্যাড হও। বিয়ে না করলে তোমার নাম্বারটা তো দাও বন্ধু হিসেবে। কেমন আছো? জানাই বাবু।
ভালোবাসি যা, আই লাভ ইউ, আমি তোমাকে খুব ভালোবাসি। আমি জানি আমি গরিব বলে তুমি আমাকে ভালোবাসো না, ঠিক আছে, দুঃখ নেই, একদিন না একদিন তোমাকে, তোমাকে তো খুব ভালোবাসি, তুমি তো খুব সুন্দর, আরো সুন্দর হও এই কামনা করি। গরিব ধনীর এখানে কোনো প্রশ্ন ওঠেনি, আমিও অনেকটা গরিব। এই আমার বাড়ি ঘর দেখলেই, ঘরটা দেখলেই তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই। আমার বাড়ির পেছনটাও দেখাচ্ছি, সেরকম ওগুলো কোনো ব্যাপার নেই, কিন্তু তুমি আমার দাদা বোন হিসাবে আমাকে ভালোবাসতে পারো। ভাই দিদি ভাই, কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? হাই পূজা, কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? 1 জানুয়ারি সেই দিন বোচামারি দেখলাম তোমাকে, কোথায়? আমি তো দেখিনি, কথা কেন বললা না? আল্লাহু, আপু তুমি কেমন আছো? আপু একটা কাজ করছি, তার জন্য আসতে পারছি না, ভালোবাসা নিও। কেন, কি কাজ করছো তুমি? অনেক দিন থেকে তোমার সাথে কথা হয় না, আসো লাইভে, আসো একটু কথা বলি। সরি, মানে অ্যাড হও। আমি আবার কাজে বেরোয় যাব একটু পরে। 20% চার্জ, আমার 50-এ লাইভ থেকে বেরোনোর কথা ছিল, আমি এখনো বেরোই নাই। ফারা, তুমি কি হোয়াটসঅ্যাপে অনলাইনে আসো না? কুয়াশার মাঝে এক চাদর তোমাকে শুধু ভালোবাসি। থ্যাংক ইউ, এটা শোনার জন্য আমি পেয়েছিলাম। কাজ তুমি যাকে প্রতিটা মুহূর্ত ভালোবাসি। উফ কি ঠান্ডা! তোমাকে নিয়ে আজকে তো ফোন যাব বিকেলে। আজকে যে ওয়েদার বাবা, আজকে বেরোনোই উচিত না এই ঠান্ডার মধ্যে। আমি আজকে যেতে চেয়েছিলাম ভিডিও করার জন্য, কোচবিহারে যেতে চেয়েছিলাম, কিন্তু কারণবশত ক্যান্সেল হলো। যাবো এর মধ্যে কোচবিহারে, আর আমি বেরিয়ে যাবো বলতে আমার বিকেলে শুট আছে। আশিসদার ওইখানে না, অন্য একটা। একটা খবর আছে, জায়গার খাতার মান সম্মান রইল না। আমি যত টেনশন করবো না, আমার সারা জীবনে যা কিছু লাগবে আমার কাছে অবশ্যই বাপি সরকার দাদা। আজকে তোমার লাইভ না দেখতে লাইভে দেখিনি, খালি দিয়ে প্রস্তাব তোমার জন্য।
হাত ভাঙা ঠ্যাং ভাঙা না অনেক কিছু ভাবছি, কিন্তু কিন্তু কিছু বলতে পারছি না, কিছু করতে পারছি না। কোচবিহার, মানে যেটা আর কি ওদের, ওটা একটু পার্সোনাল ব্যাপার তো, যেইখানে আর কি ওরা এখন থাকে, তো ওটা আমি বলতে পারবো না, কিন্তু ওদের বাড়ি হচ্ছে কোচবিহার, এইটুকু তোমাকে বলতে পারি। আমি ভালো বাংলাদেশ থেকে দেখছি কেমন আছে না, আমি ভালো আছি। আমার গান শুনলে আমি একদিন, মানে এই কথাটা আমি বলি না বললে পাচ্ছি না, তুমি যখন বললা আমরা দুর্গাপূজার সময় হবে হয়তো, আমরা আসতেছিলাম তো গাড়িতে, আমার গান না, দিনহাটাতে গেছিলাম, সপ্তমীর দিন দিনহাটাতে গেছিলাম আমরা ঠাকুর দেখতে। আসার সময় আমার গান শুনে সবাই শুধু আমাকে মানে জুতা দিয়ে মারে নেই, এমন একটা ব্যাপার। মানে আমার বন্ধু বান্ধব আর কি, আমার এত সুন্দর গলা, একদম বাজে শোনা যায়। ওই, হাম্বা, এই যে রাস্তা। এদিকে সবাই রাস্তা দিয়ে যাচ্ছে আর আমাকে বলছে তোর বিয়ে কবে হলো, এগুলো দেখি। তুমি কত ভালো, তুমি কি করে জানলে আমি ভালো? সবাই তো বলে আমি খুব বাজে, আমার নাকি অনেক অহংকার, এগুলো বলে। তো যে যে আমার সাথে দেখা করেছে, যে যে আমার সাথে মিশেছে, তারা জানে আমি কেমন। কথা বলো, থাকবে। অ্যাকচুয়ালি আমি স্নান না করে একদিনও থাকি না। আমি একদিন সুরের থেকে আশিস দাদার ওইখানে স্নান না করে গিয়েছিলাম, রাত্রেবেলা বাড়িতে আসি এই 8টা বাজে তখন, মানে অত রাত্রে তো শুট শেষ হয়নি, তার আগেই শেষ হয়েছে। আমি খাওয়া দাওয়া করেছি, তুফানগঞ্জে দেরি করেছি, তারপরে চলে এসেছি বাড়িতে। তারপরেও কিন্তু আমি স্নান করেছি, কারণ আমি স্নান না করে ঘুমাতে পারি না। তারপর রাসমেলা যেদিন আর কি শেষ হয়, সেদিন কেমন ঠান্ডা পড়েছিল তোমরা নিশ্চয়ই জানো। সেই দিন আমি সেদিন আমার শুট ছিল মেকআপের বক্সিরাটেই, এই কলেজের ওই পাশে যেই ম্যামের কাছে আমি শিখেছি ওইখানেই। তো ওইখানে শুট করে এসে তারপরে আমি রাত্রেবেলা আবার স্নান করি, কারণ আমার চুলে আর কি হেয়ার স্প্রে গুলো যে থাকে ওগুলো তো লাগিয়েছিল, তার জন্য আবার স্নান করি। আমি স্নান না করে একদিনও থাকি না, সে রাত 10টাই বাজুক। হ্যাঁ দি ভাই, কেমন আছো? আমি তোমার লাইভে প্রথম, থ্যাংক ইউ। এবার থেকে প্রত্যেক লাইভেই থাকবা। শুনছি কিন্তু সেই দিন তোমার গান শুনছি, কিন্তু সেই দিন এসব আমার সাথে সাথে। সি সি, তার মানে তুমি কোথায় ছিলে, আমাকে দেখছো? এসবদের গান আমার বরাবরই খুব ভালো লাগে, তাই সুরে একটু সুর মেলানোর চেষ্টা করেছিলাম। আমি কিন্তু পারি না, কোনো গানই পারি না,
এমনি একদম দিদি ভাই। হ্যাঁ রূপালি, হাই হ্যালো দিদি ভাই, তোমার সব ভিডিও আমি দেখি। থ্যাংক ইউ, আরো বেশি করে দেখবা, লাইক কমেন্ট করবা, শেয়ার করবা। কোচবিহারে যাব, তো এর মধ্যে কে কবে কোচবিহারে যাবে একটু বলো তো। কোচবিহারে যাওয়ার আগে আমি অবশ্যই একটা লাইভ করব কিংবা স্ট্যাটাস দেব, কারণ আমার হুট করে প্ল্যান হয়। আমি যে ভাববো যে কালকে যাব, আজকে থেকে প্ল্যান করবো, এরকমটা হয়ই না। আমি যেই দিন আর কি যেতে চাই এরকমটাই হয়, হুট করে প্ল্যান হয়ে যায় যে না আজকেই যাব, এরকম। আর হুট করে প্ল্যান না করলে আমার হয় না। তো যে যে বলেছিল আমার নাকি বিয়ে হয়েছে, একটু দাঁড়াও আমি এই শাখাগুলো খুলে ফেলি, রাস্তা দিয়ে অনেক লোক যাচ্ছে। গাইস কি ঠান্ডা গাইস। দিদি ভাই তোমার বাড়ি আমার বাড়ি হচ্ছে তুফানগঞ্জ। ভিডিও বানাও না? হ্যাঁ বানাই তো। এদিকে আবার কত সুন্দর দেখতে, আমি তো ওর ফেরো যোগ্য না। কার সাইকেল রে? লাবণীর নাকি রে? সেকেন্ড হ্যান্ড? সবাই কমেন্ট করো, বেশি করে কমেন্ট করো। আমি আজকে এতক্ষণ লাইভে আছি এক বাবার বিষয়। সেদিন না আমি না ওই যখন 2 তারিখে পিকনিকে গেলাম, ওই লাইভটা অনেকক্ষণ থাকতে চেয়েছিলাম, অনেক আড্ডা দিতে চেয়েছিলাম, কিন্তু আশেপাশে একটু মানে অনেক ধরনের কথা হচ্ছিল। পিকনিকে তো আর আমরা একা যাইনি, অনেকেই গেছিল, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তো সেখানে গিয়ে আর সেরকম কোনো ভিডিও বা কিছু করতে পারিনি। আমি লাইভটা এত গান বাজছিল, কপিরাইট পড়বে বলে, তারপরে আমি আর লাইভটা কন্টিনিউ করতে পারিনি। সামনে আবার ঘুরতে যাব, তখন গিয়ে লাইভ করবো অনেকক্ষণ, সবার সাথে আড্ডা দেবো, একটু পর পর লাইভ করবো। সেখানে গিয়ে তো আমরা নাইট স্টে করবো। একদম ঠিক বলছো দিদি। দা ভাই আমারও সেম মনে মানে মনে হয়, আমারও মনে হয়। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা লোকের সাথে আমার তুলনা করার জন্য। আমারও খুব ভাল লাগে ইদিকা, ইদিকাকে খুব ভাল লাগে। থাকি সাগর দিঘি, এসএমএস দিও। হ্যাঁ অবশ্যই এসএমএস দিব। সবাই হা করে দেখছি যে মেয়েটার শাড়ি পরে এইভাবে জানলার পাশে বসে আছে কেন। তো আমার একটা কাগজ হচ্ছে, তার জন্য আমি একটু লুকালাম। এই রাস্তা থেকে কতটা কাছে আছে তোমরা দেখো। আর এইগুলো হচ্ছে পরে আমরা এইটুকু জায়গা কিনেছি, তো এগুলোতে মাটি কাটা হয়েছে আমাদের এই ঘরটা পেছবে, তার জন্য। দিদি তোমাকে খুব সুন্দর দেখতে, থ্যাংক ইউ। কই যাস রে? আমার জন্য কিছু কিনে আনিস। বান্ধবীর বিয়ে, তো বুনুগুলো যাচ্ছে কেনাকাটা করতে। দিদি ভাই তোমার মেকওভারটা খুব সুন্দর লাগছে। আমি মেকআপ করিনি বুনু, শুধু আমি সকালবেলা ভেজলিন লাগিয়েছিলাম। আর এইগুলোতে না শুধু হাইলাইটার আছে না, হাইলাইটার আর সুইস বিউটির যে তোমার আইশ্যাডো প্যালেট আছে ওইখান থেকে এগুলো আর ব্লাশারটা লাগিয়েছিলাম। আর এই লিপস্টিকটা ওই নিউড শেড একটা ছিল ওটাই লাগিয়েছিলাম। মাস্কারা আমি সবসময় লাগাই, কাজল দিয়ে আই মেকআপটা করেছি। আমি এমনি কোনো কনসিলার না, কোনো সিসি ক্রিম না, কোনো মানে ফাউন্ডেশন কিছু লাগাইনি। হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা, সেম টু ইউ।
কেমন আছো দিদি? আমি ভালো আছি। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। কই যাচ্ছে? কই তাড়াতাড়ি আসবি। খুব ঠান্ডা লাগছে, আমি এখন স্নানে যাই ভাই, নাহলে পরে স্নান করতে পারবো না। আর অনেকেই বলে আমরা নাকি খুব বড় লোক, তার জন্য আমার এত অ্যাটিটিউড। এই দেখো আমরা ভাঙা ঘরে থাকি গাইস, এই যে দেখো ভাঙা ঘরে থাকি। এখানে সব জিনিস রাখা আছে বিছানায়, কি অবস্থা ঘরে। ঘরটা গোছাতে হবে গাইস। আর এইখানে ভিডিও করি। এটা হচ্ছে বাবার বিছানা। এত মেসেঞ্জার কি করছিস? পালিয়ে যাবে নাকি? হ্যাঁ, গ্রামের লোকের তো চিন্তা ভাবনা এই থাকে। দিদি ভাই বাড়ি কোথায়? আমার বাড়ি কোচবিহার। তো হাতগুলো জমে যাচ্ছে। হ্যাঁ একদম ঠিক। হাই দিদি, হ্যালো। তো আমি এখন লাইভ থেকে চলে যাব। হ্যাঁ, এবার স্নান করতেই হবে, কারণ প্রচন্ড ঠান্ডা লাগছে, পরে আর স্নান করতে পারবো না। আর স্নান না করলে আর কি আমি ঘুমোতে পারি না। আর এখন স্নান করে আমাকে একটু ঘুমোতে হবে, কারণ কদিন থেকে আমার শরীরটা খুব খারাপ যাচ্ছে। আমি এই সবাই শুধু বলতো না অনেক মোটা হয়ে গেছি, অনেক মোটা হয়ে গেছি, তার জন্য না আমি খাওয়া দাওয়া একদমই ছেড়ে দিয়েছিলাম, একদমই ভাত খাইনি। তো না খেতে খেতে এখন আর আমি ভাত খেতে পারি না। সকালে শুধু এইটুকুনি ভাত খেয়েছি, কালকেও সেম সকালে এইটুকুনি ভাত খেয়েছিলাম, তারপর আবার একবার রাত্রে খেয়েছিলাম, তারপর আজকেও সেম হচ্ছে। এখন আমি কিচ্ছুখানি সকালে শুধু এইটুকুনি ভাত খেয়েছিলাম ডিম দিয়ে। তো ডিমের কুসুম আমি খাই না। তো এখন ভাবছি যে স্নান করে একটু ঘুমাবো, ঘুমিয়ে তারপর 4টা 5টার দিকে উঠে তারপর কিছু একটা খেয়ে আবার একটু ফোন ঘেটে আবার শুয়ে পড়বো। থ্যাংক ইউ সো মাচ গৌতম সরকার। টাটা। তোমার হ্যাঁ অবশ্যই। ছেলে খোঁজো, ভালো ছেলে খোঁজো, বিয়ে করব। তো সবাইকে টাটা। তো আবার কোন একটা লাইভে দেখা হচ্ছে। আজকে তো আর আমার লাইভ করা হবে না, আজকে তো করলামই। তো কালকে আবার লাইভ আসবো।